স্টুডেন্টস, আমি আজকে আবার এসিএল শুরু করছি আমাদের জন্য। তো এসিএল মানে হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। তো এসিএল না আমরা কেন করি, কেন দরকার নয়, এসব বিষয়ে আমি আলোচনা করব না। তো আমি সরাসরি এখানে আপনাদের ল্যাবে কীভাবে এসিএল কনফিগারেশন করতে হয় সেটা দেখাচ্ছি, এবং এই ল্যাবের মধ্যে আমি আপনাদের মোটামুটি ভালো করে একটা থিওরিটিক্যাল ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের এটাও কাজে আসবে, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো এখানে প্রথম আমি একটা ছোটোখাটো একটা ট্রোপোলজি ক্রিয়েট করে নিয়েছি, যাতে করে আমাদের টিউটোরিয়ালটা অনেক লেন্দি না হয়। তো প্রথমে আমি এখানে দেখুন কিছু নোট লিখে রেখেছি আপনাদের সুবিধার জন্য। এই নোটগুলো কেন লিখেছি, কিভাবে কাজ করবে, সবই আপনাদেরকে আমি ভালো করে বুঝিয়ে দেব। কিন্তু তার আগে আমার এখানে আমাদের ট্রোপোলজিটা একটু দেখে আসি। এখানে আমি দুটো রাউটার নিয়েছি, রাউটার 1 অ্যান্ড রাউটার 2, আইদার বলতে পারেন আপনার রাউটার 0 ও রাউটার 1। তো এখানে দেখেন আমি প্রথমে এই রাউটার দ্বারা একটা সুইচ এর মাধ্যমে একটা সার্ভার এবং একটা পিসি কানেক্টেড। এদিকে ঠিক একইভাবে আরও একটা সুইচের দ্বারা একটা সার্ভার একটা কানেক্টেড, এদিকেও আমি আরও সেম কিছু কাজ করেছি। তো আমি এখানে যে কাজগুলি করব সেটা স্ট্যান্ডার্ড এসিএল দেখাবো এবং এক্সটেন্ডেড এসিএল দেখাবো। তো আমি প্রথমে দেখাবো স্ট্যান্ডার্ড এসিএল। তো স্ট্যান্ডার্ড এসিএল দেখানোর জন্য আমি প্রথম মনে করেন এই যে আমার এই পিসিটা, আমি চাচ্ছি এই পিসির অ্যাক্সেস যেন এই পিসিটা না পায়। ঠিক আছে, আমি আবার বলছি, এই পিসিটা যেন এই পিসিকে পিং করতে না পারে বা এই পিসির অ্যাক্সেস না পায়। বুঝতে পারছেন? এই পিসি একে, আর এই পিসির অ্যাড্রেসটা পিসি 0, এই যে পিসি 0, সেটা আমি এখানে সার্ভার 1 লিখেছি। তো যখন সার্ভার 1কে যেন পিং করতে না পায় সেটা দেখায়। এই পিসিটা এই সার্ভারকে পিং করতে পারবে না, এবং এখানে সার্ভার 0কে সে পিং করতে পারবে না। এবং এই পিসির সোর্স অ্যাড্রেস কত? 10.0.0.2। দেখুন এখানে ভিতরে আমি অলরেডি এই অ্যাড্রেসটা সেট করে দিয়েছি। তো এবং সার্ভার আমাদের ডেস্টিনেশন, তার অ্যাড্রেস কত? তার অ্যাড্রেস 30.0.0.2। তো আমি এটা দিয়ে এটাকে লক করব। কীভাবে করব চলুন দেখি। তো এখানে আমি আরও কিছু কথা বলে নেই, সেটা আমার এই পিসিটা এটাকে পিং করবে না, ঠিক আছে, এবং এটাকে ব্রাউজও করতে পারবে না স্ট্যান্ডার্ড এসিএল এর মাধ্যমে। আমি সেই জিনিসটা করব। তো এটা করার আগে আপনাকে বলে নিতে হবে যে স্ট্যান্ডার্ড এসিএল সবসময় আমরা অ্যাপ্লাই করব ডেস্টিনেশনের কাছাকাছি যে রাউটারটা আছে সেই রাউটারটাতে। অর্থাৎ আমাদের এটা যদি ডেস্টিনেশন হয়, এর কাছাকাছি রাউটার এইটা। বুঝতে পারছেন? এটা কিন্তু না, আমাদের ডেস্টিনেশন এটা। সো এর কাছাকাছি রাউটারটা এই যে এটা, এই রাউটারটা, এই যে রাউটারটা। আমি এই রাউটারে অ্যাপ্লাই করব, এবং ওই ডেস্টিনেশন যে পিসি থাকুক বা সার্ভার থাকুক বা অন্য যা কিছুই থাকুক, ওই ডেস্টিনেশন হোস্টটা আমার ওই রাউটারের সাথে যেই পোর্ট দিয়ে কানেক্টেড, এখানে সেই পোর্টটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন গিগাবাইট 0/0, এই 0/0 দ্বারা কানেক্টেড। এই গিগাবাইট 0/0-তে আমরা এসিএল অ্যাপ্লাই করব। ওকে, আর এখানে আমি এই এসিএল অ্যাপ্লাই করার আগে আমি এখানে আপনাদেরকে দেখাতে হবে যে আমাদের কী করে আমরা এই পোর্টগুলো কনফিগার করতে। চলুন আমি প্রথমে আমাদের এই রাউটারে আমি প্রথম একটা পোর্টগুলো কনফিগার করে দেখাই। কমান্ড এনেবল কনফিগ গ্লোবাল কনফিগারেশন মোড, প্রবেশ করে আমি ইন্টারফেস গিগাবাইট 0/0-তে 0/0-তে এন্টার করলাম। এখানে আমি একটা আইপি অ্যাড্রেস দেব,
আইপি অ্যাড্রেস দেবো হচ্ছে 10.0.0.1 আমি এবার দিয়ে এখানে নোশাট করে দিলাম। আমি এক্সিট দিয়ে বেরিয়ে গেলাম। এখন চলুন আমি গিগাবাইট 0/1 প্রবেশ করি এবং এখানে আইপি হচ্ছে আমি দেই কত দিব 20.1 এটাকেও আমি নোশাট করে দিলাম। এক্সিট দিয়ে বেরিয়ে আসলাম। এখানে হচ্ছে আমি আরেকটা ইন্টারফেস বলতেছি 0/2 এটাতে ঢুকলাম। এটা একটা আইপি দিব হচ্ছে 50। এই যে আমার এই যে যেটা 50 দিয়ে কানেক্টেড 50। তো এখানে আমি নোশাট দিয়ে দেই, নোশাট দিয়ে বেরিয়ে এলাম। এক্সিট দিয়ে বেরিয়ে গেলাম। এখন হচ্ছে আমি পরের রাউটারে ঢুকবো। আমি আমার এই রাউটারটাতে ঢুকবো। এই রাউটারটাতে ঢুকে CLI মোডে ঢুকে নো দিলাম, এনেবল দিব, কনফিগ টার্মিনাল দিয়ে আমি ঢুকলাম। ইন্টারফেস হচ্ছে আমি ঢুকি গিগাবাইট 0/0-তে ঢুকবো। আইপি অ্যাড্রেস দিব হচ্ছে 30.0.0.1 সাবনেট মাস্ক আমাকে দিতে হবে। আমি হচ্ছে এই যে 30/30 দিলাম এবং এটা সাবনেট মাস্ক অর্থাৎ ডিফল্ট গেটওয়ে যে 11 সেটা দিলাম। এখন হচ্ছে আমি নোশাট কমান্ডটা দিয়ে দেবো। দেখুন নোশাট কমান্ডটা দিয়ে আমি এখান থেকে বেরিয়ে আসলাম। তারপরে হচ্ছে আমি ইন্টারফেস 0/1 এন্ট্রি নিলাম। তারপর হচ্ছে এখানে আমি একটা আইপি অ্যাড্রেস দেব। আইপি অ্যাড্রেসটা কত দেব সেটা হচ্ছে 0/1 প্রবেশ করেছি। দেখুন এই যে গিগাবাইট 0/1 আমি প্রবেশ করেছি। তো আমি আইপি অ্যাড্রেস দেবো হচ্ছে এখান থেকে। তো আমি আইপি অ্যাড্রেসটা দিই, সেটা হচ্ছে 40। এখানে নোশাট দিলাম, নোশাট দিয়ে এক্সিট দিয়ে বেরিয়ে গেলাম। তারপর হচ্ছে আমার এখানে আরও একটা ইন্টারফেস আছে যেটাকে আমাকে আপ করতে হবে, সেটা হচ্ছে 0/2 ইন্টারফেস। তো ওই ইন্টারফেসের আইপি অ্যাড্রেস হচ্ছে 50। আমি এখানে নোশাট দেব, কিন্তু তার আগে হচ্ছে আমাকে আমি ভুল করেছি। সেটা হচ্ছে একটু নো কমান্ড এটা তো আমি হচ্ছে এখন ইন্টারফেস 0/2-তে এন্টার করব। তারপর হচ্ছে এখানে একটা আইপি অ্যাড্রেস দেব, এটা হচ্ছে 50.0.0.2 দিব। তারপর হচ্ছে আমি এখানে একটু ভুল করেছি, সেটা হলো সাবনেট মাস্ক দিইনি, 255.0.0.0 দিলাম। তারপর হচ্ছে এটাকে নোশাট করে দেব, নোশাট করে এক্সিট দিয়ে বেরিয়ে আসি। আমি হচ্ছে এখান থেকে এক্সিট দিয়ে বেরিয়ে আসলাম। এখন হচ্ছে আমাদের সবগুলো পোর্ট আপ হয়েছে। এখন আপনারা যদি একটু দেখেন তাহলে দেখতে পাবেন যে আমি যদি এপিসি দ্বারা এপিসিকে প্রিন্ট করে আমাকে ফেল দেখাবে। তার কারণ হচ্ছে আমি এখানে কোনো রুট ক্রিয়েট করি না, অর্থাৎ কোন রুট দিয়ে এই রাউটার থেকে অর্থাৎ এই পিসি থেকে এই সার্ভার বা এই পিসি থেকে ডাটাটা আসবে বা যাবে সে তো কোনো রুট চিনে না। আমাকে একটা রুট ক্রিয়েট করতে হবে। তো আমি এখানে হচ্ছে আইপি রুট ক্রিয়েট করবো। আমি
এখানে লিখবো হচ্ছে, আমি এই জন্য রিপ ক্রিয়েট করবো হচ্ছে, সেটা হচ্ছে রাউটার আরআইপি রিপ। আমি আর এখানে আরেকটু কিছু বলে নিই, আমি এই হচ্ছে পুরো কাজটা করার জন্য আপনার আমি বেশ কয়েকটা রাউটিং প্রোটোকল ইউজ করতে পারি। সেটা হচ্ছে রিপ, ওএসপিএফ, ইআইজিআরপি, এবং স্ট্যাটিক রাউটিং, আরও কিছু ইউজ করতে পারবো। তো আমি এখানে রিপ ইউজ করছি কারণ আমাদের জন্য রিপটা একটু সহজ হবে, সেটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো রিপ রাউটারের ভিতর হচ্ছে আপনি প্রথম লিখবেন হচ্ছে রিপ রাউটার রিপ, তারপর হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস লিখবেন নেটওয়ার্ক, তারপর হচ্ছে আপনার এই যে রাউটারটা যে নেটওয়ার্কের সাথে কানেক্টেড সেই নেটওয়ার্ক অ্যাড্রেস লিখবেন, অর্থাৎ এই 50-এর সাথে কানেক্টেড, 10-এর সাথে কানেক্টেড এবং এই 20-এর সাথে কানেক্টেড, এর নেটওয়ার্ক অ্যাড্রেসগুলো আমাদের লিখতে হবে। তো আমি এখন এই নেটওয়ার্ক অ্যাড্রেসগুলো লিখবো, সেটা হচ্ছে 10 এই নেটওয়ার্কের সাথে আমার কানেক্টেড, তারপর হচ্ছে 50-এর সাথে কানেক্টেড, তারপর হচ্ছে 20-এর সাথে কানেক্টেড। আমার এই রাউটার এই 3টে নেটওয়ার্কের সাথে কানেক্টেড। সো এখান থেকে আমি বের হয়ে আসি, আমার এই রাউটারের কাজ শেষ। এখন যদি আমরা দেখুন, এই যে এই পিসি থেকে এই পিসিতে ঠিকই ডাটা আসবে, দেখুন এই যে দেখুন চলে আসছে ডাটা, এই পিসিতে কিন্তু ডাটা আসছে। কিন্তু আমরা যদি দেখি এই পিসি থেকে এই পিসিতে ডাটা আসছে, ঠিক আছে? ওকে, তাহলে চলুন আমি এই রাউটারে ঠিক এই কাজগুলি করি। এটা হচ্ছে রাউটার আর রিপ করবো হচ্ছে নেটওয়ার্ক, কোন নেটওয়ার্ক কানেক্টেড, এটা হচ্ছে 50.0.0.0 কানেক্টেড, একটা হচ্ছে আপনার 40 কানেক্টেড, একটা হচ্ছে আপনার 30 কানেক্টেড হচ্ছে। ওকে, তো এখানে হচ্ছে আমাদের রাউটারের কানেকশন করা শেষ হয়ে গেছে। এখন দেখুন, আমি আগের বার কিন্তু আপনাদের দেখিয়েছিলাম যে এখান থেকে এখানে ডাটা যায় না, এবার দেখুন ঠিক সাকসেসফুল হয়ে গেছে, আবার দেখুন ওকে। সরি, এখানে কোনো একটা মিস্টেক হয়েছে আমাদের, একটু আবার ট্রাই করে চলুন। হ্যাঁ, এই যে দেখুন ঠিক হয়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ প্রথমবার আপনার একটু আনসাকসেসফুল দেখাতে পারে, আমার দ্বিতীয় টাইম আপনি চেষ্টা করলে হচ্ছে এটা সাকসেসফুল দেখাবে। যে আবার দেখুন, আমি একটু আবার দেই, দেখুন সেকেন্ড টাইম এটা ঠিক হয়ে গেছে। আমি এটা থেকে যদি এটাতে দেই, ফার্স্ট টাইম হয়তো বা দেখাবে না, হ্যাঁ সব ঠিক। তাহলে হচ্ছে এখন আমার সব ডাটা সব কিছু থেকে সব দিকে আমার সাকসেসফুল মেসেজ আসতেছে। তো আমি এখন যেটা চাইবো সেটা হলো আমার এই পিসিটা যেন এই সার্ভারকে পিং করতে না পারে, ব্রাউজ করতে না পারে। আমাকে দেখে নিয়ে চলুন যে পিং করতে পারছে কিনা, এখান থেকে দেখাই হচ্ছে পিং। আমার ডেস্টিনেশন অ্যাড্রেস হবে হচ্ছে 30.0.0.2। দেখুন এটাকে ইনস্ট্যান্ট সাথে সাথে সে পিং করতেছে, একটু সময় নিচ্ছে না, সাথে সাথে সে পিং করতেছে, দেখছেন? তাহলে আমি চলুন একটু ব্রাউজ করে দেখাই আপনাদের। এটা হচ্ছে 30.0, সরি আমার ক্লিক করে নিতে হবে, 30.0.0.2। হ্যাঁ, এই যে দেখুন আমাদের এখানে হচ্ছে সিসকো পিং করতেছে, দেখছেন? এই যে সিসকো আমাদের ওয়েলকাম মেসেজটা আসছে। যদি এখানে পিং না করতো তাহলে আমাদের এখানে লেখা আসতো রিকোয়েস্ট টাইম আউট। তো আমি হচ্ছে এই দুটো জিনিস বন্ধ করে দেবো যেন ওই পিসিতে কাজ করতে না পারে। সেই জন্য হচ্ছে আমার এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে ডেস্টিনেশন। আমরা জানি স্ট্যান্ডার্ড এসএলের ক্ষেত্রে আমাদের কী করতে হয়, ডেস্টিনেশন হোস্টের কাছাকাছি যে রাউটার আছে সেই রাউটারে অ্যাপ্লাই করতে হয়। আমি এখানে হচ্ছে এক্সিট দিয়ে আগে বের হয়ে আসি, কনফিগারেশন মোডে যাই। এখানে হচ্ছে একটা এসএল আমি ক্রিয়েট করব, সেটার জন্য আমাদের লিখতে হবে হচ্ছে অ্যাক্সেস লিস্ট। আমি যেহেতু এখানে স্ট্যান্ডার্ড এসএল করছি সেটার জন্য হচ্ছে আমাদের একটা সেটার জন্য হচ্ছে আমাদের এখানে একটি, আমি তুলনায় প্রথমটা কমান্ডটাকে আপনাদের একটু বুঝিয়ে নিই। আমাদের কমান্ড হচ্ছে এটা স্ট্যান্ডার্ড এসএলের জন্য প্রথম হচ্ছে অ্যাক্সেস লিস্ট, যেটা আমাদের এসএল ক্রিয়েট করার জন্য লিখতে হবে। তারপরে হচ্ছে
অ্যাক্সেস লিস্ট আইডেন্টিফিকেশন নাম্বার, অর্থাৎ আইডেন্টিফাই নাম্বার, আপনাদের অ্যাক্সেস লিস্ট আইডেন্টিফাই একটা নাম্বার লিখতে হবে। আর এই নাম্বারটা হচ্ছে এখানে দেখুন আমি লিখে রেখেছি, সেটা হচ্ছে 1 থেকে হয় 99 হবে, 199 হবে, না হয় 1300 থেকে 1999 এর মধ্যে একটা যে কোনো একটা নাম্বার হবে। এই রেঞ্জের মধ্যে যে কোনো নাম্বার আমাদের ইউজ করতে হবে। তারপরের কমান্ডটা দেখুন, তারপরে একটা হচ্ছে পারমিট করতে হবে অথবা ডিনাই করতে হবে। আমাদের হচ্ছে যেই নাম্বারটা আমরা লিখবো সেটা হচ্ছে একটা পারমিট লিখতে হবে অথবা ডিনাই লিখতে হবে। তারপর হচ্ছে ম্যাচিং প্যারামিটার। ম্যাচিং প্যারামিটারটা কি সেটা আমি আপনাদের এখন কমান্ড দিয়ে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তো আমি হচ্ছে এখানে প্রথম কমান্ড লিখবো অ্যাক্সেস লিস্ট, আমি হচ্ছে প্রথম হচ্ছে পারমিট করব, আমি হচ্ছে অ্যাক্সেস লিস্ট আমি হচ্ছে আইডেন্টিফিকেশন নাম্বার লিখবো, আমি এখানে লিখলাম হচ্ছে 1 লিখলে আমরা জানি এটা স্ট্যান্ডার্ডে সেল হয়ে যাবে 1। হ্যাঁ, তারপর হচ্ছে আমি লিখবো পারমিট, আমি কাকে পারমিট করব, এখানে আমি পারমিট করব হচ্ছে আমাদের সোর্স অ্যাড্রেসটা বলতে বাকি সবগুলোকে পারমিট করব। তো প্রথমে হচ্ছে আমি ডিনাই করে দেবো, আমাদের সোর্স অ্যাড্রেসকে ডিনাই করে দেব, DENY, ডিনাই। সোর্স অ্যাড্রেসটা লিখি, সেটা হচ্ছে আমার 20.0.0.2, এটা হচ্ছে একটা উইল কার্ড মার্কস আছে, তো আমি সেই উইল কার্ড মার্কসটা লিখবো, সেটা হচ্ছে 0.0.0.0। ওকে, এটাকে আমি হচ্ছে ডিনাই করে দিলাম। আর আমি হচ্ছে সাথে সাথে কী করব, বাকি আমাদের যা আছে সেগুলোকে আমি পারমিট করে দেবো। পারমিট করে দেবো হচ্ছে এনি, অর্থাৎ এই পোস্টটা বাদে যে বাকি যত পোস্ট আছে সবগুলোকে সে সাথে সাথে পারমিট করে নিল। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের একটা SEL ক্রিয়েট হয়ে গেছে, যার নাম্বার হচ্ছে 1। তো আমরা এই SELকে এখন অ্যাপ্লাই করব, কোন পোর্টে অ্যাপ্লাই করবো সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যে আমি হচ্ছে এই যে রাউটার, এই রাউটারের এই পোর্টে অ্যাপ্লাই করবো, আবার 0/0-তে অ্যাপ্লাই করবো। তো এখানে ঢুকে প্রথমে হচ্ছে আমি ইন্টারফেসে ঢুকি, সেটা হচ্ছে ইন্টারফেস আবার 0/0, আমি এটাতে ঢুকে হচ্ছে অ্যাক্সেস করব। অ্যাক্সেস গ্রুপ, IP অ্যাক্সেস গ্রুপ, তারপর হচ্ছে আমি গ্রুপের যে অ্যাক্সেসের যে ইয়েটা দিয়েছি সেটা লিখলাম। তারপর হচ্ছে এখানে আমার আরেকটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার এই যে আমার এই প্যাকেট থেকে ডাটাটা এখানে যাবে, হ্যাঁ, এখান থেকে যখন এটা যাবে এই রাউটারের এই পোর্টে সে হচ্ছে ইন, অর্থাৎ এই পিসিটা যখন কোনো ট্রাফিক পাঠাবে বা ট্রাফিক ফরওয়ার্ড করবে এই ডেস্টিনেশনের জন্য, সে হচ্ছে এখান থেকে আসবে, এখানে এসে সে হচ্ছে ইন হবে, ট্রাফিকটা ইন হবে, এখানে এই পোর্টেও ইন হবে, কিন্তু যখন সে এই পোর্টে আসবে তখন কী হবে, আউট হবে। তো আমাদের এই আউটটা এখানে লিখে দিতে হবে, আমি এখানে লিখবো হচ্ছে আউট। দেখুন আমাদের কমান্ডটা নিয়ে নিয়েছি, এখন আমি এক্সিট দিয়ে বের হয়ে যাই। তারপরে দেখুন আমাদের কি হয়েছে, আমি যদি এখন এটা থেকে পিং করা ট্রাই করি, আমাদের আগের যেটা ছিল সেটাতে যদি পিং করি, দেখুন আমাদের কি আসছে। আমাদের এখানে যেটা আসছে সেটা হচ্ছে আমি একটু ভালো করে আপনাদের এখানে বুঝিয়ে দিই জায়গাটাতে। দেখুন ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল, এখানে কিন্তু আমাদের এটা লেখা আসেনি যে রিকোয়েস্ট টাইম আউট লেখাটা কিন্তু আসেনি, এখানে আসছে ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল, অর্থাৎ আমরা একটা নির্দিষ্ট জায়গা থেকে আপনার রিপ্লে পাচ্ছি, সেটা হচ্ছে 50.0.02 থেকে, অর্থাৎ আমরা এই যে পোর্টে 50.0.02 অ্যাপ্লাই করেছিলাম, তো এই জায়গা থেকে আমরা রিপ্লে পাচ্ছি, বিকজ আমরা এই যে এটার আউটপুট এই পোর্টটা বন্ধ করে দিচ্ছি, তাই সে এখান থেকে সর্বশেষ রিপ্লে পাচ্ছে।
তো আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে আমি যদি এই পিসি থেকেও আপনার ইয়া করি, পিং করি, তাহলে আমাদের কি আসছে রেজাল্ট একটু দেখুন। তাহলে দেখুন ঠিক একইভাবে ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল আসছে এবং এখান থেকে হচ্ছে আপনার আমাদের রিপ্লাইটা দিচ্ছে, তো স্ট্যান্ডার্ড এসএল এর মাধ্যমে আমি যেটা করতে চেয়েছিলাম সেটা হলো শুধুমাত্র এই পিসিটা দ্বারা এই হোস্টটাকে আমি ব্লক করতে চেয়েছিলাম, কিন্তু আমাদের এখানে স্ট্যান্ডার্ড এসএল অ্যাপ্লাই করার ফলে কী হলো, এটার সাথে সাথে এই পিসিটাও বন্ধ হয়ে গেল। কেন নয়, আমরা এই পোর্টটাই বন্ধ করে দিয়েছি। তো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এসএলের একটা সুবিধাও বলতে পারেন, আবার অসুবিধাও বলতে পারেন। তো এই জিনিসটা কীভাবে না হয়, অর্থাৎ আমি শুধু যদি এইটাই চাই, আমার শুধু এইটাই ব্লক হবে, এইটা হবে না, এটা করার জন্য হচ্ছে আমাদেরকে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে এক্সটেন্ডেড এসএল। তো আমি আমার পরের টিউটোরিয়াল আপনাদেরকে এখান থেকে শুরু করব, দেখাবো কীভাবে এক্সটেন্ডেড এসএল কাজ করে এবং সেটা কীভাবে করতে হবে। সে পর্যন্ত ধন্যবাদ।